বাংলা ইউটিউব জগতে ভৌতিক পডকাস্টের নাম বললেই সবার আগে আসে সায়ন মণ্ডলের নাম। তার চ্যানেল অদৃশ্যের স্পর্শ এখন অনেক মানুষের প্রিয়। লাখো লাখো সাবস্ক্রাইবার তার চ্যানেলে। তার রহস্যময় কণ্ঠে যখন সে শুরু করে, না, আমরা অনেকেই ওনাদের দেখিনি, কিন্তু ওনারা আছেন আছেন আপনারই আশেপাশে। অনেকে উপলব্ধি করতে পারেন, আবার অনেকে পারেন না। আর যারা ওনাদের স্পর্শ পান, তারাই আমাদের চ্যানেলের অতিথি। তারা আসেন আপনাদের শোনাতে তাদের গল্প, অদৃশ্যের স্পর্শ। স্যার, এবার আপনার টেক নেওয়া হবে। আপনি রেডি আছেন তো? অদৃশ্যের স্পর্শ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকেই মেল করে। মেলে তারা নিজেদের অশরীরী দেখার অভিজ্ঞতা লিখে পাঠায়। যাদের অভিজ্ঞতার কথা সায়নদের মনে দাগ কাটে, তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্যই ডেকে পাঠানো হয়। যারা আসে তারা দাবি করে তারা নাকি সত্যিই ভূত দেখেছে, পেয়েছে অশরীরী স্পর্শ। অনেকে আবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সায়ন আর তার সঙ্গী প্রদ্যুৎ জানে বেশিরভাগ ঘটনাই নিছক সাজানো, তবে কিছু কিছু অভিজ্ঞতার কথা শুনতে শুনতে ওরা নিজেরাও শিউরে ওঠে। একদিন গভীর রাতে হঠাৎ সায়নের ঘুম ভেঙে যায়। এখন আবার কি? সায়ন ফোনটা হাতে নেয়। এত রাত্রি মেল? কি কি লেখা? আমি এখনো ওকে দেখতে পাই। মেলে পুরো ঘটনার বিবরণ না লেখা থাকলে সায়ন সাধারণত ইগনোর করে যায়, আর রিপ্লাই করলেও সেটা করে মেলের মাধ্যমে। কিন্তু এই গভীর রাতের মেল সায়ন কিছুতেই ইগনোর করতে পারল না। কি নাম? নিশিপ্রিয়া। বাহ, বেশ রহস্যময় নাম তো। এই তো এই তো নিচে ফোন নাম্বার দেওয়া। এত রাত্রে যখন মেল করেছে, ঠিকই আছে নিশ্চয়ই। একবার ফোন করে দেখি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি নিশিপ্রিয়া বলছেন তো? আমি অদৃশ্য স্পর্শ, জানি আপনাকে। চলে আসুন। কণ্ঠস্বর শুনে সায়নের বুক কেঁপে উঠল। স্বরটি ছিল অস্বাভাবিক শান্ত, তবু তার ভিতরে লুকিয়েছিল এক শীতল ফাঁপা প্রতিধ্বনি, যেন অন্ধকার ঘরের গভীর থেকে কেউ ফিসফিস করে ডাকছে। ওহ, আপনি হয়তো জানেন না, আমরা আমাদের স্টুডিওতে সাক্ষাৎকার নেই। স্টুডিওর ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, চলে আসুন আগামী শনিবার সন্ধ্যা 6টার সময়। আপনি তো শুধু গল্পই শুনেছেন, পেয়েছেন কখনো অদৃশ্য স্পর্শ? স্টুডিওতে বসে ওসব পাওয়া যায় না। 530/1 নতুন পল্লী স্টেশন রোডের বাড়িতে চলে আসুন, ঠিক রাত 12টার সময়। হঠাৎ কলটা কেটে গেল। সায়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। বারবার কানে বেজে উঠছে, পেয়েছেন কখনো অদৃশ্য স্পর্শ? সায়ন আর দেরি করল না। পরদিন সকালে তার মোটরসাইকেল ছুটিয়ে পৌঁছে গেল প্রদ্যুতের বাড়ি। সব ঘটনা তাকে খুলে বলল। বেশ ইন্টারেস্টিং। কবে? আজ যেতে হবে? সেরকমই তো বলেছে, কিন্তু আমরা স্টুডিওর বাইরে শ্যুট করব। স্টুডিওর বাইরে তো কি হয়েছে? ফোনে 2 মিনিট কথা বলার পর তোর যদি এতটাই ভালো লাগে, তাহলে চিন্তা করে দেখ পুরো পডকাস্টটা কেমন হবে। আর যদি সেরকম মনে হয়, তুই এবার ফোন করে কনফার্ম করে নে। করেছিলাম, ফোন লাগছে না। তাহলে ভূত কি নিজেই ইন্টারভিউ দেবে? আমরা নিখেত ভূতের পাল্লায় পড়েছি বল। তাহলে রাত 11টার সময় বড় রাস্তার মোড়ে দাঁড়া। ওকে। এই, চলি তাহলে, রাতে দেখা হচ্ছে। সায়ন সারাদিনের সব কাজ মিটিয়ে রাত 10:45 নাগাদ বাড়ি থেকে রওনা দেয়। বড় রাস্তার মোড়ে এসে দেখে প্রদ্যুৎ দাঁড়িয়ে আছে। আরে, অনেকক্ষণ এসছিস? না না, এই মিনিটখানে করে এলাম। প্রদ্যুৎ সায়নের বাইকের পিছনে বসে। ওরা এগিয়ে যায় রহস্যময় বাড়ির উদ্দেশ্যে। ধীরে ধীরে চল, এভাবে গেলে 12টার অনেক আগেই পৌঁছে যাবে। তাতে ক্ষতি কি? আগে গেলে বরং আমাদের অতিথির সঙ্গে একটু আলাপ পরিচয়ও হয়ে যাবে। তুই তো প্রেমে পড়ে গেছিস ভাই। ধুর, কি যে বলিস। এগিয়ে চলেছে সায়নের মোটরসাইকেল। এখানে রাস্তার ধারে ঘরবাড়ি বিশেষ নেই। দুধারে সারিবদ্ধ গাছ, আর তাদের মাঝে নির্জন রাস্তা। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওরা দেখলো মূল রাস্তা দুভাগ হয়ে দুই দিকে চলে গেছে। সায়ন গাড়ি থামালো। এই, এবার কোন দিকে যাবো রে? ওই তো ওখানে একটা দোকান খোলা আছে, চল গিয়ে জিজ্ঞেস করি।
ও দাদা, স্টেশন রোড কোনটা বলুন তো? এই তো এই দিকেই কিছু যান, সামনে গিয়ে ডান দিকের রাস্তা ধরবেন। ঘর বাড়ি দেখতে পাবেন, ওটাই স্টেশন রোড। মিনিট ৫ গেলেই স্টেশন। দাদা চা হবে? এই একটু আগে এলে পেয়ে যেতেন। এখন তো বন্ধ করছি, লাস্ট ট্রেনটা আজ ক্যান্সেল হয়েছে তো, তাই আজ। তা কোথায় যাবেন আপনারা? এখন তো কোনো ট্রেন নেই। 530/1 নতুন পল্লী। বলতে পারবেন কোন বাড়িটা? হ্যাঁ, চিনি তো। ওই বাড়িটাই তো বিক্রি হবে বলে চারিদিকে নোটিশ টাঙিয়েছে। এত দাম হাঁকিয়েছে, কাস্টমাররা দেখেই পালাচ্ছে। আপনারা বাড়ি কিনবেন বুঝি? না, মানে হ্যাঁ হ্যাঁ, কোথায় বলতে পারবেন? এই তো বেশি দূর যেতে হবে না। এই মিনিট ২ গাড়ি চালান। বাম পাশেই যে নীল রঙের পুরো বাড়িটা দেখবেন, ওইটাই। ধন্যবাদ দাদা। এত রাতে বাড়ি কিনতে এসেছে, পাগলের চড়াচড়ি চারিদিকে। ওরা বাড়ির সামনে এসে পড়ল। দরজা বন্ধ। সায়ন দুবার দরজায় টোকা মারল। কেউ আছেন বাড়িতে? দরজাটা একটু খুলুন, আপনিই আসতে বলেছিলেন আমাদের। বাড়ির ভিতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। প্রত্যুত দরজার উপর একটু চাপ দিতেই দরজাটা খুলে গেল। এভাবে ঢুকে পড়বো? আয় ঢুকে আয়, উনিই তো ডেকেছেন আমাদের। ওরা দুজনে ভিতরে প্রবেশ করলো। অন্ধকার ঘর, মেঝে বেশ ঠান্ডা, আর যেন কেমন একটা গন্ধ ভেসে আসছে। ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আপনারা অনেক আগেই এসে পড়েছেন, অপেক্ষা করুন, আমি যথাসময়ে উপস্থিত হব। মনে হলো অনেক দূর থেকে কেউ কথা বলছে। হঠাৎ খোলা দরজা সশব্দে আপনা আপনি বন্ধ হয়ে গেল। ওরা ভয়ে চমকে উঠল, একে অপরের দিকে তাকালো। সামনে সোফার উপরে সায়ন বসলো। প্রত্যুত তার ট্রাইপডের উপর ক্যামেরা লাগিয়ে সায়নের সামনে এসে দাঁড়ালো। এত কম আলোয় কী করে কী হবে? কিছুই তো দেখা যাচ্ছে না, কোনো সুইচ বোর্ডও দেখতে পাচ্ছি না তো। আমাদের এলইডি লাইটে কি কভার করা যাবে? না, ঠিক স্টুডিওর মতো ফিল আসবে না। দেখা যাক কি হয়। না হলে পাবলিশ করবো না, রেকর্ডিং করে বেরিয়ে যাব। এমন সময় হঠাৎ পায়ের শব্দে দুজনেই চমকে মুখ ফেরালো। অন্ধকারের গভীর থেকে এক ছায়ামূর্তি এগিয়ে আসছে তাদের দিকে। ধীরে ধীরে অবয়বটি অনেকটা স্পষ্ট হলো। তারা একে অপরের দিকে তাকালো। তাহলে এই সেই নিশিপ্রিয়া, যার জন্য তারা মাঝরাতে এখানে এসেছে। নমস্কার, আপনিই তাহলে নিশিপ্রিয়া? আগে আপনি দয়া করে আলোটা জ্বালিয়ে দিন তো। সেই কখন থেকে বসে আছি অন্ধকারের মধ্যে। আলো জ্বলবে না এখানে, এ ঘরে আলো জ্বলে না। নিশিপ্রিয়ার হঠাৎ চড়া স্বরে কথা বলা শুনে দুজনেই থমকে গেল। এরকম ব্যবহার ওরা আশা করছিল না। সায়ন কিছু একটা বলতে যাবে, পরক্ষণেই নিশিপ্রিয়া নিজেকে সামলে নিয়ে বলে উঠল। মাফ করবেন, আমার এরকম ভাবে বলা উচিত হয়নি। আসলে এই ঘরে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। না না, ঠিক আছে। বাইরে রাস্তার আলো জানালার ফাঁক ফোকর দিয়ে যতটুকু ঢুকছে, তাতেই কাজ চলে যাবে। আপনি বসুন, আমরা কাজ শুরু করি। না, আমরা অনেকেই ওনাদের দেখিনি, কিন্তু ওনারা আছেন আপনারই আশেপাশে। অনেকে উপলব্ধি করতে পারেন, আবার অনেকে পারেন না। আর যারা ওনাদের স্পর্শ পান, তারাই আমাদের চ্যানেলের অতিথি। তারা আসেন আপনাদের শোনাতে তাদের গল্প, অদৃশ্যের স্পর্শ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় সায়ন। আর আজকের পর্বে আমাদের অতিথি নিশিপ্রিয়া। এই তো ইন্ট্রোটা খুব সুন্দর হয়েছে। ম্যাডাম, এবার আপনি। দয়া করে আমার উপরে আপনারা এই আলো ফেলবেন না, আমার চোখের সমস্যা আছে। কিন্তু কিন্তু আলো ছাড়া তো কিছুই দেখা যাবে না। তবেই তো ভয়ের আবহ তৈরি হবে, কি তাই না সায়নবাবু? ঠিক আছে, শুরু করুন। প্রথমেই নিজের পরিচয় দেবেন, তারপর শুরু করবেন আপনার গল্প। নমস্কার, আমি নিশিপ্রিয়া। আজ শোনাবো আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আচ্ছা সায়নবাবু, আপনারা তো সকলের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনেন। আজ আপনারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হবেন, সেগুলো কাকে শোনাবেন? নিজের চ্যানেলেই বলবেন? লোকে বিশ্বাস করবে? কখন যে নিশিপ্রিয়া সায়নের ঠিক সামনে চলে এসেছে, ও বুঝতে পারেনি। হঠাৎ ট্রাইপডে রাখা ক্যামেরা পড়ে যাওয়ার শব্দে দুজনেই মুখ তুলে তাকাতেই
ওর সারা শরীর দিয়ে শীতল রক্তের স্রোত হয়ে গেল। সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, মানুষ হতে পারে না। এ এ অশরীরী, এ কোনো অতৃপ্ত আত্মা। তার হাসির শব্দ চারিদিকে নিস্তব্ধতা ভেঙে অন্ধকারে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রত্যুত ক্যামেরাটা তোলার জন্য সামনে আসতে যাবে, ঠিক সেই সময় ওই অশরীর দিকে চোখ পড়তেই প্রত্যুত ভয়ে চমকে উঠে মেঝেতে পড়ে গেল। তোরা গল্প চেয়েছিলিস না? গল্প, অদৃশ্যের গল্প। আজ তোরা গল্পের ভিতরে ঢুকে পড়েছিস। কি সায়মনটা মনে পড়ে? 1 বছর আগে একটা মেল এসেছে, নাম ছিল প্রিয়া মিত্র। আমি লিখেছিলাম আমি বিপদে আছি, প্রতিদিন রাত 12টায় ও আসে, আমি বাঁচতে চাই। তুই উত্তর দিসনি। কি ভেবেছিলিস সাজানো গল্প? সেদিন রাতে ভয় পেয়ে আমি নিজেকে শেষ করে দিয়েছিলাম। আমি সাহায্য চেয়েছিলাম আর তুই ব্যস্ত ছিলিস কন্টেন্ট বাছাই করতে। আমার মেল রিজেক্ট করে দিয়েছিলিস সেদিন। আজ আমি আবার এসেছি, প্রতিশোধ নিতে নয়, তোকে মনে করিয়ে দিতে সব গল্প বানানো নয়। এই বলে সে তার হাত দিয়ে সায়নের গলা চেপে তাকে শূন্যে তুলে ধরল। এবার আমার মতো যদি কেউ অসহায় তোকে মেল করে, উত্তর দিবি তো? প্রত্যুত কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হ্যাঁ, আলো। ওই অশরীরই আলো জ্বালাতে দিচ্ছিল না। প্রত্যুত তার হাতে ধরা ক্যামেরার লাইট তাক করলো অশরীরীর উপর। মুখে আলো পড়তেই এক ঝটকায় সায়নকে ছেড়ে দিয়ে 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে উঠল। আর তারপর ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। প্রত্যুত এক হাতে ক্যামেরার লাইট ধরে সায়নের দিকে এগিয়ে গেল। সায়ন, ওঠ, তাড়াতাড়ি ওঠ, দরজাটা খুব তাড়াতাড়ি। সায়ন এক ছুটে গিয়ে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। এদিকে আলোতে ছটফট করতে করতে ওই অশরীরী ধীরে ধীরে যেন মিলিয়ে গেল। খুলেছে, দরজা খুলেছে। তারপর ওরা দৌড়ে বাইকের কাছে পৌঁছে গেল। সেই ভয়াবহ রাতের ফুটেজ কখনো প্রকাশ করেনি সায়ন। ওরা মেমোরি কার্ডটা নষ্ট করে দিয়েছিল। সেদিনে সায়ন শুধু তার চ্যানেলে বলেছিল সব গল্প শোনানোর জন্য নয়। সায়নরা এখনও অদৃশ্যের স্পর্শ চ্যানেলে পডকাস্ট চালায়, তবে ওরা স্টুডিওতেই রেকর্ডিং করে। ওদের সাবস্ক্রাইবার আরও বেড়েছে। আর আমরাও আমাদের চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা 6টার সময় নিয়ে আসছি নতুন নতুন গল্প। এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, নিচে কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের আজকের গল্প। আর একটা কথা, বেল আইকনটাও প্রেস করে দিও কিন্তু।